আল্লাহ বললেন যাও, তুমি ওই দিন রাস্তার যে জায়গার মধ্যে গিয়ে দাঁড়িয়েছিলে ওই জায়গার মধ্যে গিয়ে তুমি দাঁড়িয়ে থাকো, ঠিক সন্ধ্যা লগ্নে তুমি দেখতে পাবে একজন মানুষ আসতেছে, তার কোলের মধ্যে একটা বাচ্চা ছেলে থাকবে। ওই ওই বাচ্চা ছেলেটা যার কোলের মধ্যে থাকবে ওই ব্যক্তিটাই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় মানুষ। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি গেলেন, যাওয়ার পরে গিয়ে তিনি দাঁড়ায় রইলেন। তিনি দেখতে পেলেন প্রথম যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন সবচেয়ে খারাপ মানুষ, ওই ব্যক্তিটা সন্তান থেকে তিনি আসছিলেন, ওই ব্যক্তিটা আবার এই দিক দিয়ে যাচ্ছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহ দ্বিতীয়বার যার কথা বলছেন উনি হলো এই ব্যক্তি। অর্থাৎ প্রথম যে ব্যক্তিকে আল্লাহ পাক খারাপ বললেন, আবার ঠিক তেমনি ভাবে সন্ধ্যা লগ্নের সময় গোধূলি লগ্নের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তিনি সবচেয়ে ভালো মানুষ বলেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বুঝতে পারলাম না বিষয়টা। সকালবেলা এই ব্যক্তিকে আপনি আমার কাছে পরিচিত করে দিলেন, এই ব্যক্তি হলো সবচেয়ে খারাপ মানুষ। আবার সন্ধ্যাবেলা এই ব্যক্তিরা কিভাবে ভালো হয়ে গেল, কিভাবে সে ভালো হয়ে গেল? আল্লাহ বললেন মুসা রে শোনো, সে যখন তার বাচ্চাকে কুলে নিয়ে যখন গভীর জঙ্গলের ভিতরে গেল, তখন এই বাচ্চারা তার বাবাকে প্রশ্ন করলেন, বাবা এই যে জঙ্গলটা, এই জঙ্গলের চেয়ে বড় আর কোনো কিছু আছে নাকি? তখন বাবা উত্তর করলেন, বাবা রে এই জঙ্গলের চেয়ে বড় হলে ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এই পাহাড় হলো জঙ্গলের চেয়ে বড়। এবার এই বাচ্চা শিশুটা আবার প্রশ্ন করলেন, বাবা এই পাহাড়ের চেয়ে, আপনি যে পাহাড়ের কথা বললেন, এই পাহাড়ের চেয়ে বড় আর কোনো কিছু আছে নাকি? তখন ওই ব্যক্তি, ওই বাবা বললেন, হ্যাঁ এই পাহাড়ের চেয়ে বড় হলো আকাশ, তুমি দেখতে পাচ্ছ আকাশ হলো পাহাড়ের চেয়ে বড়। আবার বাচ্চারা প্রশ্ন করলেন, বাবা এই আকাশের চেয়ে আর কোনো বড় কোনো কিছু আছে নাকি? তখন ওই ব্যক্তি বললেন, বাবা রে আকাশের চেয়ে বড় হলো আমার জীবনের গুনাহগুলো, এত বেশি গুনাহ আমি করেছি, আমার গুনাহ পরিমাণ আকাশের চেয়েও বেশি হয়ে গেছে। এবারে বাচ্চাটা আবার বললেন, বাবা আপনি বললেন জঙ্গলের চেয়ে বড় হলো পাহাড়, পাহাড়ের চেয়ে বড় বললেন আকাশ, আকাশের চেয়ে আপনি বড় বললেন আপনার গুনার পরিমাণ। বাবা আমি জানতে চাই আপনার কাছ থেকে, আচ্ছা আপনার গুনার চেয়েও কি বড় দুনিয়ার মধ্যে আর কোনো কিছু আছে নাকি? তখন এই প্রশ্ন যখন করলেন ছোট্ট বাচ্চারা, ছোট্ট বাচ্চার এই প্রশ্ন শোনার পরে তার বাবা এই বাচ্চাটাকে কুড়ের মধ্যে জড়ায়া আনিয়া ধরলেন আর ডেকরা ডেকরা কাঁদতে লাগলেন, বললেন, বাবা রে আমার গুনার চেয়ে বড় হচ্ছে আমার আল্লাহর দয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ব্যক্তিরা তার গুনাহ নিয়ে অনুতপ্ত হলো, তার গুনাহ নিয়ে অনুশোচনা করলো, অতিরিক্ত গুনাহ করার কারণে আল্লাহর কাছে সে অনুতপ্ত হলো এবং সে আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করে নিয়েছে। তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ৭ সমুদ্র ১৩ নদীর চেয়ে বেশি গুনাহ পরিমাণ ছিল তার, এবং আকাশের চেয়ে বেশি গুনাহ ছিল তার। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে তিনি মাফ করে দিয়েছেন। যে ব্যক্তি সকালবেলা হযরতে মুসা নবীর উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তিনি সন্ধ্যাবেলা সবচেয়ে ভালো মানুষে পরিণত করে দিয়েছেন তার গুনার জন্য অনুশোচনা করার কারণে। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা থাকেন তিনি আমাদেরকে মাফ করে দিতে চান। গুনাহ করেছেন চিন্তা করবেন না, আপনি সুদ খেয়েছেন চিন্তা করতেন, জিনা করেছেন চিন্তা করতেন, ভাই হক নষ্ট করেছেন চিন্তা করতেন, বোনের হক নষ্ট করেছেন চিন্তা করতেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন চিন্তা করতেন, এটা কখনো কোনো দিন মনে করা যাবে না।
আমার গুনাহ পরিমাণ বেশি হয়ে গেল, আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করবেন না। আপনি যদি এইরকম কোনো চিন্তা ভাবনা করেন আল্লাহ পাক আমাকে মাফ করবে না, এই যে আল্লাহ পাক আমাকে মাফ করবে না এরকম চিন্তা ভাবনা যদি আপনার ব্রেনের মধ্যে আসে, তাহলে আপনি আল্লাহর সঙ্গে কুফরি করেছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে যত পরিমাণ গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে তুমি তাওবা করে ইস্তিগফার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমি মাফ করে দেব। শুধুমাত্র মাফ না, শুধুমাত্র ক্ষমা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি গুনাহ করেছে, গুনাহ করার পরে যারা খালিস নিয়তে তওবা করে ইস্তিগফার করে আমার দিকে ফিরে এসেছে, আল্লাহর দিকে ফিরে এসেছে, রাসূলের দিকে ফিরে এসেছে, কোরআনের দিকে ফিরে এসেছে, দ্বীনের দিকে ফিরে এসেছে, মসজিদের দিকে ফিরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতীতে যত গুনাহগুলো ছিল সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেক বানায়া তার আমলনামার মধ্যে তিনি লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করেন, ক্ষমা করেন, আমরা যেন আল্লাহর কাছে সব সময় তওবা ইস্তিগফার করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।